ذنوبكم والله غفور رحيم. وقال تبارك وتعالى في آية أخرى: وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين. আমাদের মুসলমানদের সময়গুলোকে আমরা নষ্ট করছি। আসলে বলুন তো, আমাদের মুসলমানদের সময়ের মূল্য আছে না নাই? আছে। আরে ভাই, মুসলমানদের সময়ের কত মূল্য! নাস্তিক মুরতাদ বেঈমানরা আমাদেরকে অন্য কথায় লাগিয়ে দিয়ে, এক ভাইকে আরেক ভাইয়ের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে, তলে তলে নিচে নিচে ওরা মুসলমানদের গোড়া কাটার চেষ্টা করতেছে। উঁচু আওয়াজে বলেন ঠিক কিনা? যদিও আমরা দেখতেছি হামাস যোদ্ধাদের বিরুদ্ধে আল-আকসাতে আজ সারা বিশ্বের মুসলমান নয়, শুধু কিছু কিছু অমুসলিম রাষ্ট্রগুলো বলতেছে আল-আকসাতে এভাবে হামলা করা এটা মানবাধিকার বিরোধী, এটা কোনো মানুষ সহ্য করতে পারে না। উঁচু আওয়াজে বলেন ঠিক কিনা? এরা নিচে নিচে আল-আকসাতে হামলা করে আর উপরে উপরে শুধুমাত্র মানবতার ফেরিওয়ালা হিসেবে সারা পৃথিবীতে ঘুরে বেড়াতে চায়। এরা বিশ্ববাসীকে বোঝাতে চায় আমরা মানবতার ফেরিওয়ালা। বিশ্বের ভিতরে কোথাও যদি একটা প্রাণীকে আক্রমণ করা হয়, আমরা সেদিন দেখলাম অনলাইনে একজন তার গৃহপালিত বিড়ালকে লাথি মেরেছে, এর জন্য তার বাংলাদেশি টাকায় কয়েক হাজার কোটি টাকা জরিমানা দিতে হয়েছে, নিজের ঘরের পোষা বিড়ালকে লাথি মারার কারণে। আপনারা বলুন, মুসলমানের দাম, মুসলমানের জীবনের দাম কি বিড়ালের চাইতেও কম না বেশি? এই আওয়াজ আপনাদের। আপনাদের জীবনের দাম বিড়ালের থেকে কম না বেশি? আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, তার মধ্যে সবচাইতে দামি বানিয়েছেন মানুষকে, ঠিক কিনা? 18,000 মাখলুকাতের ভিতরে প্রাণী, ইঁদুরের জন্য নাস্তিকদের যে পরিমাণ মায়া, বিড়ালের জন্য যে পরিমাণ মায়া, মুসলমানদের জীবনের জন্য সেই পরিমাণ মায়া নাই, ঠিক কিনা বলেন? আজ এরা উপরে উপরে মানবতার ফেরিওয়ালা সেজে বিশ্ব মিডিয়াকে দেখাতে চায় আমরা মানবতার ফেরিওয়ালা। দেখো, একটা প্রাণীর উপরে হামলা হবে, সেটাও আমরা চাই না। অথচ আমাদের কত আফসোস, মুসলমানদের কত আফসোস, আল-আকসাতে 24,000-এর অধিক মুসলমানকে শহীদ করেছে। আল্লাহ তাদেরকে জান্নাতের আলা মাকাম দান করুক, পড়ি আমিন। 24,000 মানুষ মুসলমানকে তারা হত্যা করেছে। আমরা শুধু বাংলাদেশের বরিশাল, এই মাদারীপুরের এই অঞ্চল থেকে একটা মেসেজ দিতে চাই, আমরা কেউ বেঁচে থাকবো না, আমরা সবাই মরার জাতি, আমরা মারা যাব। কেউ বেঁচে থাকবো না। ওমরের গোটা কেউ খাই নাই, আবে হায়াতের পানি কেউ খাই নাই। যখন আল্লাহর হুকুম হবে আমরা চলে যাব, কিন্তু একজন কালিমা পড়নেওয়ালা ব্যতীত যতক্ষণ বেঁচে থাকবে এই পৃথিবী ধ্বংস করবেন না। আল্লাহ উচ্চ আওয়াজে বলেন ঠিক কিনা? আজ যারা মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারছে, এই মাদারীপুরের মুসলমান কান খুলে শুনে রাখুন, বিশ্ব মানবতার দূত, দোজাহানের সরদার, দোজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, এই জমিনে কালিমার পতাকা সারা পৃথিবীর মাঝে উড়বে। এইভাবে ইমাম মাহদী আসবেন, সারা বিশ্ব আবার জয় হবে, জয় জয়কার, নারায়ে তাকবীর স্লোগানে, আল্লাহু আকবারের স্লোগানে পুরো পৃথিবী আবার মুসলমানদের কবজায় আসবে। উচ্চ আওয়াজে বলেন ঠিক কিনা? পুরো পৃথিবীর জমিনে প্রত্যেকটি প্রান্তে প্রান্তে কালিমার পতাকা উড়বে। বাধা দেওয়ার মতো শক্তি পৃথিবীর কারো ছিল না, নেই, থাকবেও না, ঠিক কিনা? তাহলে রাসূলের কথা অনুযায়ী বোঝা যায় আজকে যারা মুসলমানদেরকে মারতেছে পাখির মতো গুলি করে,
এরা একসময় মুসলমানদের পায়ের নিচে আসবে। উঁচু আওয়াজে বলেন ঠিক কিনা? আমাদের মুসলমানদের পায়ের নিচে এরা আসতে বাধ্য হবে, ঠিক কিনা বলে? আফসোস হয় পৃথিবীর সবচাইতে দামি ধনভাণ্ডার গুলো মুসলমানের কাছে। বলেন আল্লাহু আকবার। পৃথিবীর সবচাইতে দামি ধনভাণ্ডার গুলো, খনিজ সম্পদ গুলো মুসলমানদের কাছে। পৃথিবীর 74% তৈল, খনিজ তৈল মুসলমানদের হাতে। বলেন আল্লাহু আকবার। কম বেশি হতে পারে গবেষণায়। পৃথিবীর অধিকাংশ স্বর্ণের খনি মুসলমানদের হাতে। আল্লাহু আকবার বলে না? হুজুর স্বর্ণের যে দাম, স্বর্ণের খনির কথা শুনে আর লাভ কি? পৃথিবীর অধিকাংশ খনিজ সম্পদ মুসলমানদের হাতে। গ্যাস, পৃথিবীর অধিকাংশ আখতার গ্যাস মুসলমানদের হাতে। বলে আল্লাহু আকবার। কিন্তু কথা হলো আমাদের মুসলমানদের নামদারি কিছু গাদ্দারের কারণে ওরা মুনাফিকদের সাথে মিলেমিশে আমাদের এই খনিজ সম্পদগুলো ওদেরকে দিয়ে দিতেছে, ঠিক কিনা? কিন্তু দিবে আর কত? আল্লাহ আমাদেরকে দিয়ে রেখেছে মনের মতো। কথা বলেন ঠিক কিনা? তো সেই দিন বেশি দূরে নয়, মুসলমানদের বিজয়ের স্লোগান বাজবে। পরতে পরতে গ্রামের মেঠোপথে, গ্রামগঞ্জে, বাংলার 68,000 গ্রাম সহকারে পৃথিবীর প্রান্তে প্রান্তে কালিমার পতাকা উড়বে, ঠিক কিনা বলেন? পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলিমরা দলে দলে ইসলামের ছায়া তলে আসবে। পৃথিবীর প্রান্তে প্রান্তে আল্লাহু আকবারের ধ্বনিতে মুখরিত হবে। পৃথিবীর প্রান্ত প্রান্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুরে শুনিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা বেঁচে না থাকলেও আমরা সেই দিনের আশা করি। কারা কারা দুটো হাত তুলে দেখাই? লিল্লাহি তাকবীর। হাই হাই, এই আওয়াজে মশা মাছিও যাবে না, বেঈমান তো দূরের কথা। লিল্লাহি তাকবীর। এই তো মুরব্বির আওয়াজ বের হয়েছে, আরো আওয়াজ হবে। লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করুন, পড়ি আমিন। প্রিয় ভাইরা আমার, আমাদের মুসলমানদের এগিয়ে আসার দরকার আছে না নাই? যুবকদের দোকান ছেড়ে মাহফিলের ময়দানে আসার দরকার আছে না নাই? ছুটে আয় শাহজালালের নির্ভীকি সৈনিকেরা, খতম কর নাস্তিকদের চেলা চামুন্ডা গুলা, ঠিক কিনা? ছুটে আয় শাহজালালের নির্ভীকি সৈনিকেরা, খতম কর নাস্তিকদের চেলা চামুন্ডা গুলা, ঠিক কিনা? আরে অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ঠিক কিনা? অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চালা চামুন্ডা গুলা, ঠিক কিনা? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, ঠিক কিনা? আরে শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় মাদারীপুরের, ছুটে আয় মাদারীপুরের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চালা চামুন্ডা গুলা, ঠিক কিনা? যুবকরা এখন রাস্তায় দাঁড়ায় আছে, আয় আসেন ভিতরে আসেন, আজকে খেলা হবে, ঠিক কিনা? আজকে কোরআন হাদিসের খেলা হবে, ঠিক কিনা? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চালা চামুন্ডা গুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের পাক ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চালা চামুন্ডা গুলা, ঠিক কিনা? আরে শাহজালালের এই দেশেতে আছে যারা ভাগ বসাতে, ঠিক কিনা? শাহজালালের এই দেশেতে আছে যারা ভাগ বসাতে, রুশ ভারতের দালালোরা পরা ওদের জুতার মালা। হায় হায়, কথা কয় না? আরে রুশ ভারতের দালালোরা পরা ওদের জুতার মালা, রুশ ভারতের দালালোরা পরা ওদের জুতার মালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চালা চামুন্ডা গুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ঠিক কিনা? আরে
মরুভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চালা চামুন্ডা গুলা। লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই আওয়াজ মানি না, আওয়াজ হবে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জ্বালো। কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জ্বালো। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, দ্বীন ইসলাম যেখানে আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দারা, মুমিন মুসলমান শোনো, মুসলমানের সময়গুলো এত দামি সময়, মুসলমানের সময়গুলো এত মূল্যবান সময়। অমুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, উম্মত قال النبي صلى الله عليه وآله وسلم من قال لا إله إلا الله مخلصا دخل الجنة। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, কোন উম্মত যখন আল্লাহকে রাজি আর খুশি করানোর জন্য ইখলাসের সহিত জবানটাকে কাজে লাগিয়ে ইখলাসের সহিত আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য জমিনের কাউকে নয়, জমিনের কাউকে কোন নেতাকে নয়, জমিনের কোন ইমামকে নয়, জমিনের কোন মালিককে মনিবকে নয়, আল্লাহকে রাজি আর খুশি করানোর জন্য যদি জবান থেকে একবার কালিমার আওয়াজ দেয়, বলে এই কালিমার আওয়াজের এত পাওয়ার, এই কালিমার আওয়াজের এত পাওয়ার, এই কালিমার আওয়াজ বান্দা যখন ইন্তেকাল করবে, বান্দার জাহান্নামের আযাব বান্দার জন্য বরাদ্দ হয়ে গেল। বরাদ্দ হওয়ার পর বান্দাকে ধাক্কা মেরে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের মধ্যে ফেলে দেয়। জাহান্নামের ভিতরে শাস্তির আযাব, জাহান্নামের ভিতরে শাস্তির আযাবের মধ্যে বান্দা পড়ে। জাহান্নামের ফেরেশতারা দিনে আর রাতে মিলে বান্দাকে শাস্তি দেয়। আল্লাহু আকবার। বান্দা মাদারীপুরের জমিনের মাহফিলের ময়দানের মধ্যে বসে কালিমার আওয়াজ দেওয়ার কারণে ওই কালিমার আওয়াজের মধ্যে এত পাওয়ার, ওই কালিমার আওয়াজ বান্দার জাহান্নামের ঘেটে হাজির হয়া জাহান্নামের ঘেটের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ, এই বান্দা আমি কালিমার আওয়াজ দিয়ে জবানটাকে পরিপূর্ণ করলো রে আল্লাহ, এই বান্দাকে আপনি জান্নাতবাসী করে দেন। কালিমার সুপারিশে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে আল্লাহ বান্দাকে জাহান্নাম থেকে কালিমার উসিলায় জান্নাতে পৌঁছে দেয়। আল্লাহু আকবার। জবানের এত দাম, বান্দার জবানটা এত দামি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, ও বান্দা বান্দীদের দল, সেদিন তোমার কি উপায় হবে যেদিন তোমার জবান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহু আকবার। ও মাদারীপুরের যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, ও পর্দার আড়ালের মা গো, ও পর্দার আড়ালের মা, একটু দিলের কান লাগিয়ে শুনবা গো মা। আপনার সাথে আর আমার সাথে যেই জবান, এ মসজিদের ইমাম সাহেব ও মাদ্রাসার পরিচালক, ও বক্তা আরিফ বিল্লাহ, শোনো, আমি আমাকে লক্ষ্য করে বলতেছি, এই যে আমি জবানের মাধ্যমে বয়ান করতেছি, আপনারা শুনতেছেন,
আপনারা যারা ময়দানে বসা উলামায়ে কেরাম, আমি আপনাদের পায়ের ধুলার সমপরিমাণ। কোন ভুল বয়ান করলে সরাসরি ধরিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাধ্যমে আমার আল্লাহ জানায়, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও ভাইরা আমার শোনো গো, যেদিন থেকে আমি আয়াতে কারিমা পড়লাম, যেদিন থেকে আমি এটার তরজমা বুঝলাম, সেদিন থেকে আমি আমার জবানের উপরে বড় শঙ্কিত, বড় ভয়। আমি আমার আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রে, আমি জবান দিয়ে বয়ান করেছি, কত মানুষ আমার বয়ান শুনে আল্লাহু আকবারের স্লোগান দিয়েছে, কত মানুষ আমার জবানের বয়ান শুনে নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছে, কত মানুষ মোবাইল করে বলে হুজুর বয়ান শুনে নামাজ ধরলাম। হায় আফসোস, আমার কি হবে রে, আমার কি হবে? কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যদি আমার জবান আমার বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহর দরবারে সাক্ষী দেয় আর বলে, আল্লাহ, এই আরিফ বিল্লাহ জবান দিয়ে বয়ান করেছে কিন্তু জবান অনুযায়ী আমল করে নাই। আল্লাহ কিয়ামতের ময়দানে জবান আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে, আপনার পক্ষে, আমার পক্ষে সাক্ষী দিবে। এটা বলে কোরআন। আল্লাহ বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, ও বান্দা, সেদিন তোমার কি উপায় হবে যেদিন তোমার জবানটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে? মুফাসসিরগণ বলেন, এই জবানের জবান খুলে যাবে। এই জবানকে কিয়ামতের মাঠে বলে, আল্লাহ, এই বান্দা জবান দিয়ে অন্যকে গালি দিয়েছে, এই বান্দার সাথে আপনি আমাকে দিয়েছিলেন। বান্দা জবান দিয়ে কোরআনুল কারীম তিলাওয়াত করবে, বান্দা জবান দিয়ে নামাজে দাঁড়াইয়া তিলাওয়াত করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন আল্লাহু আকবার। জবান বলে, আল্লাহ, এই বান্দা, আমি জবানের মাধ্যমে কোরআনুল কারীমের আয়াতে কারিমা তিলাওয়াত না করে বান্দা দোকানদারের সাথে গালমন্দ করে, বান্দা বান্দার ছেলের সাথে কথা বলে গালমন্দ করে, বান্দা বান্দার বিবির সাথে কথা বলে, মিথ্যে কথা বলে, বান্দা বান্দার মায়ের সাথে কথা বলে, মিথ্যে কথা বলে, বান্দা উলামায়ে কেরামের সাথে মিথ্যে কথা বলে, বান্দা দোকানের কাছে বসে বসে উলামায়ে কেরামের বদনাম আলোচনা করে, বান্দা দোকানের কাছে বসে বসে উলামায়ে কেরামের গীবত করে, কোরআনের বিরুদ্ধে আইন পাশ করার পক্ষে কথা বলে। ও আল্লাহ, আজ কিয়ামতের ময়দানে আমি বান্দার বিরুদ্ধে সাক্ষী দিলাম, এই বান্দার বিচার না হওয়া পর্যন্ত আমি জবান শান্ত হব না। পড়েন নাউযুবিল্লাহ। এ প্রিয় ভাইরা আমার, শোনো মাদারীপুরের মুসলমান, অপরদারের মাগো, একটু লক্ষ্য করে শোনো গো মা, কিয়ামতের ময়দানে জবান আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। আল্লাহ এর পরে বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম। আল্লাহ এর পরে বলেন, ওয়া আইদিহিম। ও বান্দা, কিয়ামতের ময়দানে আজ তোমার সাথে যে হাত দেখা যায়, এই হাত কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। হাত আল্লাহকে বলে, আল্লাহ, এই বান্দা আমি হাতের মাধ্যমে কি কি গুনাহ করেছে সব আমার কাছে রেকর্ড আছে। এই বান্দা ঘর থেকে বাজারে যাওয়ার সময় অন্যায় ভাবে গরিবের গায়ে হাত তুলেছে, অন্যায় ভাবে বান্দা উলামায়ে কেরামের গায়ে হাত তুলেছে। এই বান্দা হাতের মাধ্যমে অন্যায় ভাবে উলামায়ে কেরামকে সাক্ষ্য দিয়া মিথ্যা মামলায় কারাবন্দী করাইছে। এই বান্দা উলামায়ে কেরামের সাথে এইভাবে, কোরআনের সাথে এইভাবে, হাদিসের সাথে, মায়ের সাথে, বাবার সাথে, এলাকার মুরব্বীদের সাথে অন্যায় কাজ করেছে হাতের মাধ্যমে। এই বান্দা হাতের মাধ্যমে বন্ধুর সুদের সাক্ষী হইছে।
এই বান্দা বন্ধুকে সমিতি থেকে টাকা নেওয়ার সময় এই বান্দা সমিতির পক্ষে হারামের পক্ষে বান্দা সাক্ষ্য দিয়েছে, আমি হাতের মাধ্যমে কেন অন্যায় করলো, আজ কিয়ামতের ময়দানে আমি বান্দার বিরুদ্ধে সাক্ষী দিলাম, হাতের বিচার না হওয়া পর্যন্ত আমি হাত শান্ত হব না। এ মাদারীপুরের যুবক ভাইরা সময় একটু দিলের কান লাগিয়ে শুনবা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনটা অঙ্গকে আমি গোয়েন্দা বানাইলাম। এরপরে বলেন ওয়া আইদিহিম এর পরে বলেন ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এরপরে আল্লাহ পায়ের থেকে সাক্ষ্য গ্রহণ করবে। এই ময়দানে যারা বসে আছেন যুবক ভাইরা, বৃদ্ধ ভাইরা, বাবারা সহকারে, পর্দার আড়ালের মা বোনেরা সহকারে, আজ পর্যন্ত আমরা যে যত গুনার পথে হেঁটেছি, যে যত গুনার পথে গিয়েছি, আমাদের পা কিন্তু অন্য জায়গায় রাইখা যাইতে পারি নাই, ঠিক কিনা বলেন না? আমরা যে যেখানে গেছি না কেন, এ যুবক ভাই তুমি সিনেমা হলে গেছো, পা বাসায় রাইখা যাইতে পারো নাই, তোমার সাথে তোমার পা সিনেমা হলে গিয়েছে, ঠিক কিনা বলেন না? এই যুবক ভাই তুমি দুনিয়ার পক্ষে স্লোগান দেওয়ার জন্য, মিথ্যের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে ওই কোর্টের বারান্দায় গিয়েছো, পায়ের দরকার হয়েছে, পা কাজে লাগাইছো। ফজরের সময় মুয়াজ্জিন আযান দেয়, তুমি মসজিদে আসতে পারো না, কিন্তু ফজরের সময় তোমার জমিতে চাষাবাদ করার জন্য, ধান লাগানোর জন্য, গম লাগানোর জন্য, অন্যান্য তরকারি লাগানোর জন্য ফজরের সময় অন্ধকার থাকতে থাকতে তুমি উঠে বীরে জমিনে গিয়েছো। এই যুবক ভাই, বৃদ্ধ বাবাগণ, তুমি দোকান খোলার জন্য ফজরের সময় নামাজ পড়ে মুসল্লিরা তোমার হোটেলে এসে নাস্তা করবে। ওই হোটেলওয়ালা ভাই, এই ব্যবসায়ী ভাই, আপনি ফজরের সময় অন্ধকার থাকতে উঠে আপনার হোটেলটাকে খুলে ঝাড়ু দিয়ে আপনি নাস্তা তৈরি করেছেন, পরোটা তৈরি করেছেন, ভাজি তৈরি করেছেন কেন? মুসল্লিরা নামাজ আদায় করে দোকানে এসে যেন আপনার দোকানটা খোলা পায়। অথচ মুসল্লিরা যেই নামাজে গেল আপনি সেই নামাজে গেলেন না। এই যে পাকে গুনার কাজে লাগাইলেন, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে পায়ের জবান খুলে যাবে। পা জবান খুলে বলে আল্লাহ, এই বান্দা দুনিয়ার সব কাজ আমি পাকে ব্যবহার করে করেছে, কিন্তু আপনার ঘরে বান্দা যায় নাই, আপনার ঘরে বান্দা রুকু করে নাই, সেজদা করে নাই। ও আল্লাহর বান্দারা বলেন, আপনারা বলেন, আপনার জবান, আপনার হাত, আপনার পা যদি আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, আমার জবান, আমার হাত, আমার পা যদি আমি আরিফ বিল্লাহর বিরুদ্ধে সাক্ষী দেয়, কিয়ামতের ময়দানে হারার কোনো উপায় থাকবে না। উচ্চ আওয়াজে বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইদেরকে বলবো, জবানটাকে কাজে লাগাও। জবান দিয়ে যদি একবার আলহামদুলিল্লাহর আওয়াজ দাও, রাসূল বলেন মিজানের পাল্লাটাকে আমি নেকি দিয়ে ভরপুর করে দেই। বলেন আল্লাহু আকবার। قال النبي صلى الله عليه وآله وسلم الحمد لله تملأ الميزان। উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। একবার যখন কোন উম্মত আল্লাহকে রাজি আর খুশি করানোর জন্য জবান খুলে আলহামদুলিল্লাহর আওয়াজ দেয়, জমিনে থেকে, মাদারীপুরের জমিনে থেকে আলহামদুলিল্লাহর আওয়াজ দিলে, আলহামদুলিল্লাহর আওয়াজের ভিতরে এত পাওয়ার, বলে বান্দা জমিনে থেকে আলহামদুলিল্লাহর আওয়াজ দিতে দেরি হয়, দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, এত দয়া, এত মায়া, আল্লাহর এত দয়া, এত মায়া গো, আল্লাহর এত মায়া, এত দয়া, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মিজানের পাল্লাটাকে নেকি দিয়ে ভরপুর করে দেয়। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা শুনুন, আপনারা ঘরের কাজ করতে যাইয়া কত সময় নষ্ট করে ফেলেন। ওইভাবে টিউবওয়েলের কাছে যাইয়া পাতিলারি দৌত করার সময় কত সময় নষ্ট করে ফেলেন। এই কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা বাসা থেকে বই পুস্তক এইভাবে ব্যাগের মধ্যে নিয়ে কাঁধে ঝুলিয়ে রাস্তায় হেঁটে হেঁটে যাও বা সাইকেল করে যাও,
আধা ঘন্টা সময়, 1 ঘন্টা সময় লাগে কলেজে পৌঁছাতে, স্কুলে পৌঁছাতে। ও ব্যবসায়ী ভাইরা, বাসা থেকে দোকানটা, বাজারটা 10 মিনিটের দূরে রাস্তা। এইভাবে আপনি বন্ধুর সাথে গল্প করতে করতে না গিয়ে যদি আপনি একবার সুবহানাল্লাহ 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 বলতে বলতে যান, এই বয়ান শুধু আমি জানি না, এই জায়গায় যত উলামায়ে কেরাম বসা সবাই বয়ান জানে, আপনারাও অনেকে জানেন। এটা আমি বলি নাই, রাসূল বলেছেন। আপনাদের মাদারীপুরের কোন বড় হুজুর পীর সাহেব বলেন নাই, এটা বিশ্ব নবী বলেছেন। বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী বলেন, রাসূল বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ওয়া সুবহানাল্লাহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, উম্মাত, একবার যদি তুই আল্লাহকে রাজি আর খুশি করার জন্য সুবহানাল্লাহর আওয়াজ দাও, এই সুবহানাল্লাহর আওয়াজের ভিতরে আবার আল্লাহর এত দয়া, আবার আল্লাহর এত মায়া, আমার আল্লাহ এত বড় দয়ার মালিক, এত বড় মায়ার মালিক, এত বড় ইহসানের মালিক। একবার সুবহানাল্লাহর আওয়াজ দিলে আসমান এবং জমিনের মাঝখানে যত মহাশূন্য ফাঁকা জায়গা দেখো, এই পুরো ফাঁকা জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিন নেক দিয়ে ভরপুর করে দেয়। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, শুনুন, তাহলে বলেন আমাদের জবানের দাম আছে না নাই? জবানের দাম আছে না নাই? যুবক ভাইরা, কি অবস্থা! আজকে আমি আমার এলাকাতে একটা যুবক ছেলে আমাকে সব সময় সালাম দেয়, মাশাআল্লাহ। কি কথা কও? দুই রাইন একেবারে স্টেজে বসায় জোর করে ওয়াজ করান। বাচ্চারা মাহফিল হলো, বাচ্চাদের মিলন মেলা, কি বলেন ঠিক কিনা? বাচ্চারা বাদাম খাবে, চিট খাবে, মনেকা খাবে, ঝালমুড়ি খাবে, আর ওয়াজ শুনবে। এটাই বাচ্চাদের ওয়াজ। কথা বলেন ঠিক কিনা? মসজিদে বাচ্চারা আসবে, কথা বলবে, দুষ্টামি করবে, এটাই বাচ্চাদের নামাজ। আপনার উপরে নামাজ ফরজ হয়েছে, বাচ্চার উপরে নামাজ ফরজ হয় না। এলাকার কত মুসলমানের উপরে নামাজ ফরজ হয়েছে, ওই গাধারা নামাজ পড়তেই আসে না, ঠিক কিনা? আর বাচ্চাটার উপরে নামাজ ফরজ হয় নাই, বাচ্চা নামাজ পড়তে আসছে, ও তো নামাজ শিখতে আসছে, ওকে শিখার সুযোগ দেন। আচ্ছা, যখন শিখে তখন ভুল করে কিনা? হ্যাঁ, দোকানে মূল মিকারনি থাকে একজন, আর কর্মচারী হেল্পার থাকে একজন, বাস চালায় একজনে, হেল্পার থাকে আরেকজনে। ওস্তাদ সব বাই প্লাস্টিক, ওস্তাদে বোঝে যে বাই প্রাইভেট কার। বাইরে হইলো একটা প্রাইভেট কার যেটার দাম বাসের চারটার সমান, হেল্পারে কি বলে? ওস্তাদ বাই প্লাস্টিক। আমি আশ্চর্য হইলাম, কি প্লাস্টিক কয়টা? আল্লাহ, তো সকলেরই পরিভাষা আছে। ওই যে ঢাকা চিটাগাং রোড থেকে গুলিস্তান যে বাসগুলো চলে, লোকাল বাস, আপনারা যারা চলছেন চিটাগাং রোড, সানারপাড়, মৌচাক, এইভাবে সাইনবোর্ড, সাদ্দাম মার্কেট, তারপরে মাতুয়াই, রায়েরবাগ, শনিরাকড়া, তারপরে কাজলা, তারপরে যাত্রা